এক তো বলা হইল গিয়া যেন আপনার মুসিবত আইছে, আর বলা একটা আসন বলা কইতে আমি কই আজ থেকে 25 বছর আগর একটা ঘটনা কই, আর বাস্তব ঘটনা যে বেটা পাইছি বেটা মরি গেছে কইয়ার দম লোক আমি কইয়া বাস্তব ঘটনা আমরা রোগান হয়েছি। এক বেটা আগর আমল একটা হেড গেলাইতে রানিও তার 10-25 একটা হেড আসলেন দেখলা নিতা হলে পাইছুন না, আমরা তুয়া দেখছে তা গুটি দিয়ে খালি খালাইতা বেটা 10-25 খেলাইয়া রাইত আইছে 2টার সময় বাড়িত আইয়া দেখে লম্বা চুলালা বেটি কি খালি উঠান ফুরে খালি উঠান ফুরে কইনরি রাইত খাল কি গিয়ে উঠান ফুরে রাইত হইতি এখন রাইত হই যার অত আগন তো বাড়ি ফুরিবার কথা নাই। দাঁড় লইছে দাঁড় লিয়ে দেখে না এগুলো তো বাড়ির খেয়েও নাই, বেটা চুলমুটির দৌড় দিছে। আগর মানুষের কিছু সাহস বেশ আসলো, চুলমুটির দৌড়ছে দৌড়তেও যেমনি সিক দিছে লম্বা লম্বা দাঁত বার করছে, আর বেটায় দেখছে এগুলো ছাড়লে উপায় নেই আমার মারি নিব, চুলমুটির দৌড়িয়া টাইট করে দৌড়িয়া কইছে তুই হোক কি কয়ে যেনে বাড়ি আনি শুরু করছে। উঠিয়া কইছে আমি বলা আমারে মারিও না, আর মারিলাম যাইম গিয়া। বুঝাইছেন বাস্তব ঘটনা, এই বেটা মারা গেছ, বেটা মারা যাওয়ার প্রায় 10-12 বছর হয়ে যায়, 25 বছর আগর ঘটনা। আমরা তখন ছোট আসলাম ও গবগান শুনছি আল্লাহর বন্দা মরি গেছে। বেটা যেমনে চুল মুঠির ধরছে যাইরা তার লম্বা চুল ফাও পর্যন্ত করে দি গেছে কি, আর এক হিসাবে ফাও ফাটু পর্যন্ত গেছে কি। বেটা কইছে চুয়াল লাগি মাটি চইলা চুল মুঠির ধরিয়া দুম ডান্ডা দিছে, বুঝলেন কইছে যাই বাজু ছাড়িয়া যা। ফয়লা বেটা ডরাইছে না, সাহস আসলো, গরু গেলে বেটার যেমনে তা ফুটিছে। তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার জন্য আল্লাহ বারবার কইছেন। আওলাদ যদি কেউ আল্লাহ রাস্তার মধ্যে দেব, ধন সম্পদ যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি সে খয়রাত করে, সম্পদ যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করে, ফায়দা কতটুক জীবনে সম্পদের মধ্যে কতটুক মানে সম্পদ আল্লাহ বাড়াইয়া দেন। দিল খুলিয়া মানুষ খালি দেখাইয়া নাই, আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর ওয়াস্তে সব সময় যদি হক বেশ হোক যদি খয়রাত যদি আপনার আমার করতাম বাড়ি। আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ পাক রব্বুল আলামিন অত সম্পদশালী বানাইলা, আর নবী যে উসমান গনি বলিয়া তান লকব দিলাম, গনি বলিয়া লকব দিলা। খেনে লকব দিলা তোরা পরে আমি আলোচনার যাইয়া আল্লাহর গাতে যেই সময় বাইতুল মামুর বানাইলা 7 আসমানের উপরে খারা বানাইছুন ফেরেশতাগণের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মসজিদটারে যখন আবাদ করাইলা, মসজিদের হেফাজতের লাগি ফেরেশতাগণের কইলা প্রতিদিন ফেরেশতাগণ মসজিদে বাইতুল মামুর 7 আসমানের উপরে যে মসজিদ যেটা আছে আপনিও দেখছেন না আমিও দেখছি না, দুনিয়ার বুকে কোনো মানুষে দেখা সম্ভব নাই, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে 7 আসমান ফাড়ি দিয়া বাইতুল মামুর মসজিদ আল্লাহর রাসূলে দেখলাম। হোক সুবহানাল্লাহ। এই মসজিদ যখন বানাইলা আল্লাহর রাতে বানানির পরে ফেরেশতাগণে কইলা আল্লাহ আমরা ফেরেশতাগণে মসজিদ দেখছি, মসজিদে তো আপনার আদম জাতি আসা সম্ভব নাই, আপনার আদম জাত জমিনের মধ্যে আপনি খলিফা যেন বানাইত্রা ফাটাইত্রা আদম জাত ফাটাইত্রা আদম অকলর লাগি একটা মসজিদের প্রয়োজন আছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ফেরেশতাগণের অর্ডার করলা যাও তুমি তান পৃথিবীর মধ্যম স্থলে গিয়ে একটি মসজিদ বানাও। ও সর্বপ্রথম ফেরেশতাগণে কি করলা মসজিদুল কাবা মানে কাবা গড়ে ফেরেশতাগণে প্রথমে বানাইলাম। প্রথমে কাবা গড়ে ফেরেশতাগণে পৃথিবীর মধ্যম স্থলে বানাইলা। বানানির পরে ঠিক মসজিদর মানে মসজিদ বানানির পরে আল্লাহর যাতে ফেরেশতাগণে কইল ফেরেশতাগণ এই কাবা ঘর যেন বানাইছি ইকানোর সোজা উপরে কি আছে জানোনি? ফেরেশতাগণ জানেন না, কারণ তো সবসময় তো মাফ সোজা লোয়া তাইতে সাবাত্তা হইল না। ওই সময় তাফসীরুল ইহসান আল্লাহ কইলা ইবনে কাসিরুল ইহসান দেখলাম আল্লাহ কইল ফেরেশতাগণ যে জায়গা কাবা ঘর বানাইছি তার সোজা উপরে হইল বাইতুল মামুর 7 আসমানের উপরে, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আমার আরশে আজিম। হোক সুবহানাল্লাহ। বলে আল্লাহ একটা আরেকটার লাগি সোজা ঠিকানা রাখলা, সম্পর্ক রাখলা, তার কারণটা কি? আল্লাহ জানাইল আমার ফেরেশতাগণ জানো আমার বন্ধ হল যখন এই দুনিয়া বানাইলাম দুনিয়ার চারিদিকে আমার বন্ধ হল থাকবা আদম জাত থাকবা, এই ঘরে তারা আমি আল্লাহর জাতর নিশান মনে করিয়া, কারণ তারা তো আমারে পাইতো না দেখতো না, তাদের পক্ষে দেখা সম্ভব নাই। আমি আল্লাহর জাতর একটি নিশান কাবা ঘর। ও
ওটার প্রতি তাদের খুব মনের ইচ্ছা জাগবো, আগ্রহী থাকবো। এই গড়ের নিকটে যখন তারা আসবো, এই গড়ের নিকটে আসিয়া যেই সময় নামাজ পড়িয়া তারা আমার শ্রদ্ধা দিয়া যখন দোয়া করব, তাদের দোয়া ডাইরেক্ট সুজা বাইতুল মামুর হইয়া গিয়া আরশে আজিম পর্যন্ত তাদের দোয়া পৌঁছে যাইব। আমি আল্লাহ তাদের দোয়ারে কখনো ঘুরাইয়া দিতাম না। সুবহানাল্লাহ। এর লাগি কন্যা যাও মক্কাত গিয়ে দোয়া করলে আল্লাহ ঘুরাই দেয় না, কন্যা কাবা গড় ইনো দোয়া কবুল হয়, ইনো সুজা সম্পর্ক হইল গিয়া আরশে আজিম, সুজা সম্পর্ক আরশে আজিম। যার জন্য বিশেষ করিয়া সেই মক্কার জমিনে গেলে দেখবা অসংখ্য উট হল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত সম্পদ আসলো আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। একদিন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে উপযুক্ত একজন মেয়ে সন্তান বিবাহ দিতাম, আপনি একটু আমার সাহায্য করুন। রাসূলুল্লাহ কইলা, ও বান্দা, আমার কাছে সাহায্যের জন্য তুমি আসছো, আমার কাছে তেমন টাকা পয়সা নাই, তুমি যাও আমার এক সাহাবী আছেন উসমানের কাছে যাও, উসমানে তোমারে ঘুরাইয়া দিতা নাই। উসমানের কাছে গিয়া কইয়া আমি ফাটাইয়া দিছি, উসমানে তোমারে সাহায্য করবা, তোমার মেয়ে বিবাহ দিলাইবে। রাসূলুল্লাহর আদেশ ক্রমে সেই ব্যক্তি গেছেন হজরতে উসমানের বাড়ি। সন্ধ্যার বেলা অন্ধকার হয়ে গেছে, গিয়া দেখুন অন্ধকার হজরতে উসমানে নমাজ পড়িতরা। অন্ধকার কোন নমাজ পড়? মাগরিবর নমাজ ওলান বলে না, মাগরিবর নমাজ তো ফরসায় ফরসায় জমাত হয়ে যায় না, জমাতর বাদে তো নমাজ আর নফল নমাজ আছে, আছেন না? না আছে। বাদাল মাগরিব সিত্তু রাকাতিন, মাগরিবর নমাজের পরে 6 রাকাত নমাজ, এই নমাজ হইল আওয়াবিন নমাজ। মাগরিবর নমাজের পরে যদি 6 রাকাত নমাজ যদি কেউ যদি পড়িতে পারেন, নাওয়াইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন নফল মুতাওয়াজ্জিহান, এইভাবে যদি 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়েন, পিছনের 12 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন। সুবহানাল্লাহ। এই হযরত উসমানে অন্ধকার নামাজ পড়িতরা, তাই গিয়া কইলা এই নমাজ পড়লে তো কিছু ফরসাত পড়িতা, অন্ধকারও পড়েন, বাত্তি নাই, বাত্তি নিবাই অন্ধকার, এর খুব কঠিন মানুষ আমরা হই না, এমনি রেজিল মানুষ, রেজিল হইন না আপনারা কাছে আড়ো ও রেজিলও হন, চিড়াও হন, হইন না নি, শক্তও হন, দড়ও হন, সততা হন, হইলারি নবীজি হইলে অন্য যাইতাম সাহায্যর লাগিয়া, আর আমি ইনু দেখি বেটা বাত্তি নেবাইয়ে নমাজ পড়ে, এল্লা খান দড়ো মানুষ মনে হয় আর নাই, অন্য আমার হটাইছিল বুড়িয়া গেছেন কেন নবীজির খেদমত। নবীজি গিয়া বলে বা সাহায্য পাইছেন? বলে জি না। বলে এখানে বলে আমি কইছি না, আমার শরম লাগি গেছে। বলে কিতার লাগি? বলে এই মনকা কঠিন হইবা ইয়া রাসূলুল্লাহ, এই দেখি বাত্তি নিবাইয়া খালি অন্ধকার নামাজ পড়িতা। বলে হে তুমি কইলাই না কেন? কইলে তো তোমার সাহায্য করলাম, কইলা তুমি যাও কইও, বলে তে খাইল যাইব। পরের দিন গেছেন সেই ব্যক্তি সাহায্যের জন্য উসমানের বাড়িত গিয়া দেখেন বাড়িত নাই। উসমান একটা আওর ময়দান ভাই রইছেন, গিয়া দেখেন শিমল গাছর তুলা, ফাল্গুন মাস দেখেন জানি তুলা বাতাসে উড়াইয়া আনে, ও তার তুলা হাত দিয়ে জাফর দিয়ে এক জায়গায় জমাইতরা। এটা তুলা খেয়েও জমাইন কিনো দি, ইটা খেয়েও যদি জমাইনার খেয়েও দেখেন কই ভাইয়া লেন লাগান ছিড়া আর নাই বেটা, ওটা জমা ডিন হবো ফুড়ি বিয়াত গাই হই ভাই না, ওটা তোমার তুমাইয়া বেটা বালিশ বানাইতো তো কইলা আল্লাহু আকবার, ও বেটা ওটা তুলা জমার কিতা করতো, আল্লাহু আকবার, অন্য আমি কিলা কইতাম আর ফুড়ি বিয়াইতাম বাক্কা টেকা লাগবে। আবার গুরিয়া রসুল্লাহর খেদমত, রসুল্লাহ বলে সাহায্য চাইছিলেন? বলে জি না। বলে পারছি না। বলে কেন? বলে আমার মরুতে দিছে না, এই বেটা দিকে তুলা ওটা খালি জমার খালি হাত বাতাসে উড়ে আনে। বলে না তুমি যাও। 3 নম্বর বার নবীজি একটু দমক দিয়ে বলে যাও তুমি সাহায্য চাইও। 3 নম্বর বার সেই ব্যক্তি গেছেন গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি সাহায্যর লাগি যাই, আর গিয়া কইলা হযরত উসমান ডে বাড়ির মধ্যে পাইছেন। সবার লাগা লাগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও বান্দা তুমি আগে আমার কাছে আসিয়া খেনে ঘুরিয়া গেলাই? বলে একবার নাই 2 বার ঘুরিয়া গেছি। বলে কিলা? একদিন দেখলাম অন্ধকার নামাজ পড়িত্রা, আর আজকে এরপরে দেখলাম আপনি আওরো খালি ময়দানও খালি তুলা জমাইত্রা। ও গেছি কি আমার পারছি না। বলে কিতার লাগে আসলা? বলে নবীজির কাছে গেছিলাম এক সাহায্যর লাগি, আমার মেয়েটা বিবাহ দিতাম, টাকা পয়সা নাই, আর নবীজি ফাটাই দিছেন আপনার কাছে, আপনার এই অবস্থা দেখে আমি খুঁজিতাম, আমার আর মরুতে দিছে না। বলে হাসানি। বলে তে আও।
হইলা সুনত বন্দা আমার দেখছো অন্ধকারে আমি নমাজ পড়িয়া আর সেই সময় নফল নমাজের মধ্যে ছিলাম। নফল নমাজের সময় বাত্তি নিবাই লাইছি, যেহেতু ফরজ নমাজ নাই নফল ইবাদত লুকাইয়া করা উত্তম বালা। 2 নম্বর হইল গিয়ে আমি বাত্তি আউরি জ্বালাইলাম না, ইসরাফ খরচ করলাম না। হযরতে উসমানে খুব ইসরাফ ডরাইছেন বলে ফাজিল যদি খরচ করে তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে লাগবো। এর লাগি কোরআন আল্লাহ কইছেন ইন্নাল মুবাযিরিনা ইখওয়ানাশ শায়াতিন, কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা ফাজিল খরচ করে, বেহুদা ফাজিল অযথা খরচ করে, এরারে শয়তানর বাই দিয়ে সমতুল্য দেওয়া হয়েছে, মানে শয়তানর সাথী, শয়তানর লগর ফাজিল খরচ করা। ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানর লগর এরা যারা ফাজিল ইসরাফ খরচ করে ফাজিল। আচ্ছা মনে করো কথার বিয়াত যাইতে বরযাত্রী 50 জন, এলটত 5 জন করে ঢুকনতে কয়খান লাগে? 5 10 50 না নেই, ইনু 21 খান নিবার দরকার কিতা? গাড়ি দেখাইবার লাগে না? একগুলো আসুন না, গাড়ি বেশ হইতো 2 জনও যাও, গাড়ি কি তৈতো বেশ হইতো, খালি বেশ করে গাড়ি লিয়ে গিয়ে আসিলা হরইয়া আরে ঘুরে বমর ফেটি লইয়া গিয়ে আসিলা, যা বম খারা মারতো বা মুরব্বী হলের জিগাইবা বলে বম কি বলে, তা তো ইয়ং ভয়তে মারে দিছেন, খেনে মারতে এরারে হামসের দরিয়া আনতে আসলাম। মুসলমান দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনার এলাকার জানি না, কিছু কিছু জায়গাত মুসলমান বাড়িন তো বিবাহটা অন্য ধর্মাবলম্বী মানুষদের মতো বিবাহের আয়োজনের, আর এটা এত বেশি ইসরাফ খরচ করার, এটার জবাব একদিন দিতে লাগবে, একদিন জবাব আমরা দিতে লাগবো। এর লাগে অধিকাংশ খরচ করি, আর 8 টাকা আল্লাহ দিছে আমারে, 10 খান গাড়ি নিলে ওর 20 খান, 20 খানে ওর ও জায়গা 30 খান। বিবাহর যে বাড়ি আয়োজন করা হয়েছে যে পরিমাণ সামান, তার তাকি ফাজিল করিয়া ফালানি ওর, ইতার জবাব দিতে লাগবো। একটু হিসাব করিয়া খরচ করার দরকার আছে। এর লাগি দয়া করিয়া ইসরাফ খরচ করতে উসমানে ডরাইছেন। 2 নম্বরে উসমানে কইলা তুলা জমাইয়ার একটা জিনিস সামনে পড়িয়া যদি নষ্ট হয়, কিয়ামতের দিন যদি আল্লাহ আমার প্রশ্ন করিরা উসমান তোমার সামনে বালা একটা জিনিস নষ্ট হইল, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? হযরতে উসমান এইভাবে চিন্তা করছ। পরে আল্লাহর বন্দেগান, এর লাগি আমরা যখন জানি চাইয়া অনেক জিনিসগুলো আমরা নষ্ট করে চিন্তা করি না। যদি আল্লাহ কিয়ামতের দিন আপনারে আমার যদি প্রশ্ন করিলাই, হযরত উসমানে উঠিয়া কইরা যাও তুমি অপেক্ষা করো, বিকাল বেলা দেখবে আমার অসংখ্য উট আল্লাহ দান করছে, উট যখন আসা আরম্ভ করবা প্রথম উটটা তুমি দরিয়া লইয়া যাইও গিয়া, ওটা নিয়ে বিক্রি করিয়া তোমার উপযুক্ত মেয়েরে তুমি বিবাহ দিলাইও। সুবহানাল্লাহ, একটা উট দিলাই সুন্দরী, তাই খুশি হইয়া দান করছ। উসমানের সম্পদ আল্লাহ দিছে, একটা উট দিলাইছ, উট দিলাইছ হযরতে উসমানী। দেওয়ার লগে লগে আল্লাহর বন্দেগান যেই সময় উট আসা আরম্ভ হয়েছিল, বিকাল বেলা আরব দেশে গেলে দেখবা মরুভূমির মধ্যে উট চলে, উটর পিছন দিকে আর একটা উট চলে। উট এমনি জমিয়া খুব কম যায়, একটার পিছনে আর একটা থাকে। এটা হইল গিয়ে উটের একটা ভালো খাসিয়ত। উট একটা দরিয়া লইয়া যাইতাম, পিছন দিকে আরো কিছু উট যাওয়া আরম্ভ করে দিলাম। হযরতে উসমান রে ডাক দেখইলা সেই ব্যক্তি, ও উসমান আপনি আমারে একটা উট দিছেন, বাকি উটগুলা আপনি আটকাইন। ও সময় উসমানে উঠিয়ে জবাব দিলা, কইলা বন্দারে ইটা লইয়া যাইতে সময় যদি আরো 2-1টা যাইন গে যাবকা, কোনো বাধা নাই, আমি উসমানে আটকাইতাম নাই। যদি জয়টা যাইবা অতটার মালিক হইলা তুমি, আমার দাবি নাই। সুবহানাল্লাহ। এর লাগি নবীজি ফরমাইছেন আল্লাহর রাস্তাত খয়রাত খরচ আমার উসমানে আল্লাহ তানের গনিমত ওয়ালা বানাইছেন, যার কারণে উসমানের দিল আল্লাহ দিছিল, দিলর মালিক আল্লাহ। এর লাগি নবীজি ফরমাইছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা হইল গিয়া, সদকায় মানুষের বলা দূর করে, বিপদ আপদ দূর করে, বলা মুসিবত দূর করে। তাজিদু ফিল উমর মানে মানুষের হায়াত আল্লাহ দরাজ করে। হক সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখছেন নি, আগে আপনারা এটা আসলো নিশ্চয়, এখন নাই। আগে মূর্খর বাচ্চাগু কিচ্ছু হইলে বেটিনতে গুড়িয়া তৈতা, আমরা দেখতাম মুরব্বী বেটিনতে গুড়িয়া তুইয়া কইতা মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক, ওটা কইতা রান, মানে মার উপরে দিলাইতে আল্লাহ হবু নেও গিয়ে তো হবু দিয়া যাও, ও আল্লাহ হবুনও করিলে ইটা দেখছেন দিল দিয়ে কইতা বেটিনতে, ও মা কোনো বালাওয়ালি মরবো নি, ও হবুর ও কথা ওখানের উচিলা চাও করে ছাড়িয়া দিলেন আল্লাহ। হেসে দেখা যায় গু ফেটুর তল দিকে বাড়িয়ে দৌড় দিছে, আমি নিজে দেখছি।
এটা বেজান হয়েছে না মা মরো সাহাবা সল্লি কারণ হইল গিয়া জবান দিয়ে আল্লাহর কাছে কইলে আল্লাহ কবুল করি নাই। দেখুন জানি সন্তান কোনো সময় বেমার পড়লে মার মনের মধ্যে আঘাত লাগে বেশি আগে। মায়ে নাকর ফুল দিয়ে খতম পড়েন বলে কোন কারণে? নাকর ফুল দিয়ে খানোর ইয়ারিং দিয়ে খতম পড়েন কোন কারণে? বলে মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে সদকা করলে আল্লাহ বড় জলদি মায়া করে। এর লাগি দেখুন জানি মা জননী নাকর ফুল যখন আল্লাহ রাস্তার দিলাইলা, খানোর ইয়ারিং দিলাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া এই মা জননীর সন্তানটি আল্লাহ বড় জলদি বালা করিয়া দিলাই। মহিলাদের রে আল্লাহ বড় দিল নরম দিছে, মহিলাদের মন আল্লাহ এত কমল দান করছে। স্বামী দেখবা বেমার পড়লে মহিলা নফল রোজা মানেন, নফল রোজা মানুন, নফল নমাজ মানিয়া তা হয় আল্লাহর বন্দেগান। আর আমরা স্বামী হলে ঘর স্ত্রী বেমার পড়লে কিতা মানি চাই হলে মানবানি, জি না হলে মানতা না। কেউ মনে আইতে পারে বেমারি মরি গেলে আরে খানা আর একজন আনিলিম আল্লাহর আল্লাহ ইলা আইতে পারে কারোর দিল আল্লাহকে অস্তিকার দিল আনেন না জানি। প্রথম স্ত্রীর লিয়া জীবন সাথী বানাইয়া খাইয়া যাকুয়া, জীবন সঙ্গী বানাই খাইয়া যাওয়ার চেষ্টা করক্কা। পরে যত স্ত্রী আনক্কা, 2 জন আনক্কা, 3 জন আনক্কা, হি সুখী হইতে পারতা নাই। এর লাগে স্ত্রী বেমার পড়লে আপনারও কর্তব্য কোরআন খতম করতা, সদকা আপনিও করতা, সদকায় বলা দূর হয়। বুখারী শরীফের জিলদে সানিদ ওলা রসুল্লাহ লম্বা টান এগু দেখাইছেন, টানগুর মাঝে মাঝে ওলা ফুটা স্টপ দেওয়ার। সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ই লম্বা টান কিতা? নবীজি বলে এগু হায়াত, এগু হইল কি হায়াত। বলে মাঝখানে ফুটা কিতা ইয়া রাসূলুল্লাহ? বলে এটা হইল গিয়ে মানুষের মরার একটা ঠিকানা, ভাড়া ওদের ভাড়া কইন না। হায়াত হসবার আগে ব্যতিক্রমে মানুষ মরি যায়। কিতাব দ্বারা বুঝবাইলাম, হদিস দ্বারা ভাড়া আছে, আল্লাহর হুকুমে হইছে ওটাতে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ, দাগগুলা ক্রস করিয়া তার হায়াত পর্যন্ত পৌঁছতে পারবো নি? নবীজি ফরমাইন বলে হ্যাঁ, জীবনে যদি সে সদকা যদি করে, বালা যদি কোনো কাম করিয়া থাকে। ইয়া রাসূলুল্লাহ সদকা কি পরিমাণ, কি সদকা? নবীজি ফরমাইন দিল কুলিয়া, তার দিল তাকিয়া আল্লাহর ওয়াস্তে তার কোনো বিপদ সামনে আইছে ওখান বুঝিয়া হোক, কোনো দিলের নেক ইরাদা লইয়া হোক, আল্লাহর বন্দায় বালাইয়ের জন্য যা সদকা তার সম্পদ থাকি করব, সদকা তার ফাড়া বদলারে আল্লাহর যাতে বদলাইয়া ঠেলাইয়া তারে হায়াত পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। ও যেন ফাড়া ফাটি যায় সদকায়, মাঝে মাঝে খতম মানুষ না নিবাতে দেখা যায় বিপদ দূর হয়ে গেছে গিয়া। বেজান মানছে কোরআন খতম মানুষ নানি, আল্লাহর ওয়াস্তে মুরুক ও সদকা করেন নানি। ও সদকায় বলা দূর হয়, বলা খারে জানেন এক তো বলা হইল গিয়া যেন আপনার মুসিবত আইছে, আর বলা একটা আসন। বলা কইতে আমি কই আজ থেকে 25 বছর আগর একটা ঘটনা কই, আর বাস্তব ঘটনা, যে বেটায় পাইছি বেটা মরি গেছে কইয়ার দম লোক। আমি কইয়ার বাস্তব ঘটনা আমরা ওখানে হয়েছে। এক বেটা আগর আমল একটা হেড় গেলাইতে রানি, তার 10-25 একটা হেড় আসো না দেখলা নিতা হলে পাইছুন না, আমরা তুয়া দেখছে তা গুটি দিয়ে খালি খালাইতা। বেটা 10-25 খেলাইয়া রাইত আইছে 2টার সময় বাড়িত আইয়া দেখে লম্বা চুলালা বেটিকে খালি উঠান ফুরে, খালি উঠান ফুরে। কইনরি রাইত খালকে গিয়ে উঠান ফুরে রাইত হইতি এখন রাইত হই যার অত আগবান তো বাড়ি ফুরিবার কথা নাই। দাঁড় লইছে, দাঁড় লিয়ে দেখে না এগু তো বাড়ির খেয়েও নাই, বেটা চুলমুটির দৌড় নিছে। আগর মানুষের কিছু সাহস বেশ আসলো, চুলমুটির দৌড়ছে, দৌড়তেও যেমনি একে শিখ দিছে, লম্বা লম্বা দাঁত বার করছে। আর বেটায় দেখছে এগু ছাড়লে উপায় নেই, আমার মারি নিব। চুলমুটির দরিয়া টাইট করে দরিয়া কইছে তুই কিগু কয়ে যেন বাড়ি আনি শুরু করছে। উঠিয়া কইছে আমি বলা আমারে মারিও না, আর মারিলাম যাই মুখিয়া। বুঝেছেন বাস্তব ঘটনা। এই বেটা মারা গেছ, বেটা মারা যাওয়ার প্রায় 10-12 বছর হয়ে যায়, 25 বছর আগর ঘটনা। আমরা তখন ছোট আসলাম, ও গবগান শুনছি আল্লাহর বন্দা মরে গেছে। বেটা যেমনে চুল মুঠির ধরছে যাইরা তার লম্বা চুল ফাও পর্যন্ত করে দি গেছে গিয়ার এক হিসাবে, ফাও ফাটু পর্যন্ত গেছে গিয়ে। বেটা কইছে চুয়াল লাগি মাটি চইলা চুল মুঠির দরিয়া দুম ডান্ডা দিছে, বুঝলেন কইছে যাই বাজু ছাড়িয়া যা। ফয়লা বেটা ডরাইছে না, সাহস আসলো, গরু গেলে বেটার যেমনে থাপ উঠিছে। বাদর দিন গেছেন ও আমরা চিন্তাই বা হিজিম সাহেব বাড়ি, সাহেব বাড়ি চিনেন তো আপনারা, যে সাহেব এই খবর কইছেন তাই নো মরি গেছেন সৈয়দ আব্দুর রহমান সাহেব। সাহেব রে গিয়া বলে সাহেব খুব তাপ উঠিছে, আমি আইছি আপনার কাছে, খাইল রাত কৌতা কেউ ঘটনা বলে আল্লাহ বাসাইছি রে, তোর বাড়ি ঘুরি লিখলে বলায়
বলে কিলা বলে বাড়ি ঘুরের দেখছত নি বাড়ি সাফ করে লইছিল যদি আইতে না ভাইতে না তে বাড়ি সাফ করে লইছিল ওইলা বলা হল গিয়া আমাইল কোনো বাড়িত কোনো গাঁৱত কোনো ঘর বলা আমাই গেলে বাড়ি সাফ করলে ও বলা দূর হয় মুসিবত দূর হয় সৎকার কারণে বিশেষ করিয়া এর জন্য হইল গিয়া আল্লাহর রাস্তার মধ্যে হমক বেশক সৎকা কর্তা তবে রাস্তাঘাটে হকির বিক্ষুক পাইলে ইতারে হমক বেশক দিতা তবে কিছু দুঃখ লাগে একগুরু আসন ভিক্ষা করার প্রয়োজন নাই পেশা বানাই দিছন রাস্তায় ভিক্ষা করার করই নিনা না বলছেন ইয়ং ছেলেরা দেখবাই 12-14 বছর পড়ার সময় নাই চাইলে পড়িতে পারে অন্য বাড়ি গিয়ে খাজ কাম করলে মানুষে খাওয়াইবা আর বেতন 6,000 দিবা 3,000 দিবা মানুষে খাজর মানুষ পাইতরা না কিছু সংখ্যক মহিলা হল আসন বদ অভ্যাসী বুর্গা লাগাইলা টাউন বাজারও এখন শুরু করে দিলে কালেকশন অন না নিলা কোন যায় মানুষের বাড়িন তো গিয়ে কাজ করলে 6,000 বেতন পাইবা বালা খাইবা কাপড়ও পাইবা যাইতা নাই বদ কাজত বাজারও গিয়ে দেখবা কালেকশন করবে এটা একটা বদ অভ্যাস বানাই দিছে কিয়ামতের দিন এক দুটো মানুষ মুখর খালি হাড্ডি আর চামড়া থাকবা মাংস থাকতো নাই নবীজির ফরমান সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কোন গরো মানুষ কোন কারণে নবীজি ফরমান দুনিয়ার জমিনে যারা ইচ্ছাকৃত অবস্থায় কোন উজর নাই তারা খালি গিয়া মানুষের কাছে হাত বাড়াই আমার টেকার আন্তঃসাহায্য চাইত কিয়ামতের দিন আল্লাহ তাদের মুখের মধ্যে বিলকুল কোনো মাংস রাখতো নাই এর লাগি আল্লাহ কে ওয়াস্তে আপনাদের কাছে আরো হইল হযরতে উসমান ডি আল্লাহ গনিমতওয়ালা বানাইছেন দিল কুলিয়া তাই গরিবরে সাহায্য করতা বাইতুল মাল নিয়ে সাহায্য করতা এর লাগি আপনাদের কাছে আমার আরো হইল কে বাবা ধন সম্পদ আল্লাহ দিছে আল্লাহ যাদের রে দিছে বা খমক বেশক সবর আল্লাহ সম্পদ একটা দিছে সম্পদ লইয়া খেও বাবা মরিয়াল্লে খবর যাইতাম নাই খেওরের গাড়িও যাইতো নাই বাড়িও যাইতো নাই ও বাবা কোনো জিনিস লইয়া যাইতাম নাই মা বইনকলে সোনাও নিতা নাই রূপাও নিতা নাই চুড়িও নিতা নাই আমরা গড়িও নিতাম নাই হাংটিও নিতাম নাই শুধু 3টা বা 5টা কাপড় লইয়া আমরা কবরস্থান খবরবাসী হইম যাইতে সময় কবরের মধ্যে বাবা কবরের মধ্যে 4টা আমল গিয়া দেখা দিব 1 নম্বর হইল গিয়া যদি জমিন কোরআন শরীফ যদি তিলাওয়াত করেন মাথার দিকে কোরআন আসিয়া কইব ও কবর আমি তার আমল হইলাম গিয়া কোরআন তুমি কি দিক তাকি বন্দারে তুমি চাপা মারিও না ডাইন দিকে আসবো নামাজ এবং রোজা নামাজ যদি পড়িতাম পারি রোজা যদি সঠিকভাবে আদায় করতাম পারি আমলে দেখা দিব খবরদার তুমি এই বন্দারে তুমি চাপা মারিও না আমি তার আমল বাম সাইডে আসবো যাকাত বিশেষ করিয়া যাকাত এবং হজ আল্লাহর বন্দেগান এই যাকাত এবং হজ আসিয়া কই ও বন্দা আমি ও কবর আমি হইলাম এই বন্দার আমল এই সাইড থেকে তুমি তারে চাপা মারিও না পিছন দিকে পায়ের দিকে আসবো সদকা এবং খয়রাত আমরা মসজিদে 100 টাকা 500 টাকা 2000 টাকা দিছি ফকির রে দিছি মিসকিন রে দিছি এইভাবে সদকা যেগুলা জীবনে করছি এগুলা বাবা কবরে আসিয়া দেখা দিব সাহায্য করব 4টা আমল যদি আসে 3টা আমল আসে 2টা আমল যদি আসে কবরের এক একটা সাইড রে খাড়া রাখি দিব কবরের সাফাত থাকি প্রথম অবস্থা আমরা বাস্তম পারবো সুবহানাল্লাহ এর লাগি আমার আরো হইল আমি শেষ প্রান্তে দোয়া করিলাম আপনার ধরিয়া মসজিদের ঘর আল্লাহ কে ওয়াস্তে কিছু খাস কাম চলের প্লাস্টারের প্রয়োজন রয়েছে বাকি রয়েছে খেও যদি সিমেন্ট খেও যদি এমনি 500 টাকা 1000 টাকা যদি দেন আমি সদকা লই মোর দোয়া করম আর সদকা লইয়া দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন ইলা কোনো বাই কোনো মুরব্বি সাহেব আসেননি বলে আমি দিমু 1000 টাকা বা 2000 টাকা খুশি বা 5000 টাকা দেনেওয়ালা যদি একজন ভাই দেখি হকাছেন বলে আমি দিব বা 2000 টাকা বা 1000 টাকা আসুন নিলা কোনো ভাই আপনার নাম তাজউদ্দিন লস্কর তাজউদ্দিন লস্কর